এবার আপনাদের কাছে একটা আমার অভিজ্ঞতা বলতে চলেছি। এই বর্ষার সময় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত আমরা যে কাটিং করি বিভিন্ন গাছের, সেই কাটিং বালির বেডের মধ্যেও কেটে লাগানো যায়। আবার বস্তা 1 ফুট দূর সিমেন্টের বস্তার মধ্যে 8 ইঞ্চি হাইটের বালি রেখে তার মধ্যেও রাখা যায়। আবার বালির বেড তৈরি করেও কাটিং রাখলে বা দিলে, গাছের কাটিংগুলো পুঁতে দিলে, তাহলে 1 মাসের মধ্যে খুব ভালো শেকড় আসে এবং প্রতিটা ডালই আপনার একটা গাছ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে গাছের মধ্যে পচে যাওয়া বা ডাল পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া তার পরিমাণটা খুব কম থাকে। এখানে বিভিন্ন ধরনের গাছের শেকড় হওয়ার পর পটিং করার পরও এখানে রাখা আছে। এটা টেম্পোরারি একটা শেড আমার ঘরের বাগানে। উপরে গ্রিন কালারের এটাকে বলা হয় পলিনেট। এটা অনলাইনেও পাওয়া যায়, আবার আপনার কাছাকাছি কোনো দোকানেও পেতে পারেন। এই পলিনেটটা দেওয়ার ফলে এতে যদি বৃষ্টি বেশি হয় তার 50% বৃষ্টি ভিতরে আসে, বাকিটা কন্ট্রোল করে দেয়। আর রোদ যদি খুব বেশি হয়, গরম 2-4 দিন তো রোদ গরম মাঝে মাঝে বর্ষায় হয়, সেই সময় গাছগুলোকে রক্ষা করার জন্যে এই গ্রিন নেট দিয়ে যদি আমি এটাকে এইভাবে টেম্পোরারি শেড তৈরি করি, তাহলে গাছগুলো রক্ষা করা যায়। আর ঝাড়ি দিয়ে গাছগুলোকে শুধু চান করে দিলেই গাছগুলো সতেজ থাকে, গাছের মৃত্যুর হারটা কম থাকে। এই ধরনের যে হাউসটা তৈরি করেছি, এটার নাম অনেকে গ্রিন হাউস বলে, আমিও এটাকে গ্রিন হাউসই বলি। এইভাবে সেট করে উপরে পলি নেট দেওয়া আছে। আমি দেখাচ্ছি পলি নেটটা কেমন। এই যে পলি নেটে সার্চ করলেই পাওয়া যায়, ডিটেলস পাওয়া যায়। এই পলি নেট একবার লাগালে মোটামুটি 2 বছর ভালোই থাকে। কোনো জায়গায় ফেটে গেলে আবার সেখানে আবার অন্য পলিনেট কেটে সেই জায়গাটা লাগিয়ে দিলে আবার 1 বছর চলতে পারে। তো এতে মেন সুবিধা হচ্ছে যে গাছ ভালোভাবে বেড়ে ওঠে। আর প্রচণ্ড গরমে যখন এখানে রিপোর্টিং করে কিছু গাছ আমরা রাখি, জল বৃষ্টি থেকে সেটা রক্ষা করা যায়। পরে সেই গাছগুলো কমার্শিয়ালি আমরা বিক্রি করতে পারি এবং আমার বাড়িতে সাজাতে পারি কোনো টবে বা কোনো মাটিতে। তখন এই গ্রিন হাউস থেকে সেটাকে বার করে কোনো টবে আপনি লাগাতে পারেন, কেন তখন গাছটা অনেক শক্তপোক্ত হয়ে যায়, তখন তার গ্রোথটা শুরু হয়ে যায়। তখন শুধু জল দিলেই চলে এবং রোদটা তখন খুব দরকার। এই সময় রিপোর্টিং করার পর বা পটিং করার পর 1 মাস গ্রিন হাউসে রাখলে গাছগুলোর গ্রোথটা ধীরে ধীরে শক্তপোক্ত হওয়ার জন্যে খুব জরুরি। এটাই আমার গ্রিন হাউস। বিভিন্ন গাছের দেখছেন পটিং করার পর রাখা আছে। ধীরে ধীরে এগুলো আমরা এখান থেকে নিয়ে যেখানে লাগাবো। এটাই ছিল আজকের নলেজ। আমার যেটুকু অভিজ্ঞতা ছিল বললাম। যদি আপনাদের আরও কোনো ভালো নলেজ থাকে আমাদের কমেন্টসে অবশ্যই বলবেন। প্রত্যেকের থেকেই কিছু শেখার থাকে। ভালো থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করাটাই আমার প্রেরণা। থ্যাংক ইউ।